নমস্কার বন্ধুরা, শান্তাস কিচেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। একটা আলু আর ময়দা দিয়ে ভীষণ মজার সকাল বিকালের নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই নাস্তাটা বানানো একদম সহজ, খেতে হয় অসাধারণ, সামান্য কিছু উপকরণে হয়ে যায় একটা ভিন্ন ধরনের নাস্তা। বাড়িতে একবার বানালে বারবার রিকোয়েস্ট আসবে। এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন নাস্তাটা বানিয়ে নিই। বন্ধুরা, সকাল বিকালের নাস্তার জন্য ময়দা দিয়ে একটি ডো তৈরি করে নিব। এখানে একটি মিক্সিং বল নিয়েছি, নিয়ে নিব 1.5 কাপ ময়দা, নিয়ে নিব 1 চামচ ইস্ট, স্বাদ মতো লবণ, 1.5 টেবিল চামচ চিনি ও 1.5 টেবিল চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে ইস্টের বাজে গন্ধটা আর লাগবে না। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। এখানে নিয়েছি উষ্ণ গরম জল। এই যে জলটা এরকম নিতে হবে যাতে আঙ্গুল দিলে সহজ যায়। জলটা বেশি গরম থাকে তাহলে ময়দাগুলি সিদ্ধ হয়ে যাবে, তার জন্য উষ্ণ গরম জল নিতে হবে। অল্প অল্প দিব এবং ময়দাটা মাখতে থাকবো। ময়দাটা দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। ময়দাটা উষ্ণ গরম জল দিয়ে মেখে নিয়েছি। এই মুহূর্তে চেটচেটে ভাব আছে, মাখতে মাখতে ঠিক হয়ে যাবে। দিয়ে দেবো 1 টেবিল চামচ রিফাইন অয়েল। তেলটা দিলে ময়দার ডোটা চেটচেটে ভাব তেমনটা থাকবে না। এইভাবে মাখতে মাখতে হাত থেকে ছেড়ে ছেড়ে আসছে। ময়দাটা দিয়ে সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন তার উপরে সামান্য তেল ছেড়ে দিব। সামান্য তেল ছেড়ে দিয়ে এই ময়দার ডোটা 1 ঘন্টা ঢেকে রেস্ট রেখে দিব। এদিকে নাস্তা স্টাফিংটা রেডি করে নিব। নাস্তা স্টাফিংটা রেডি করার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিব পেঁয়াজ কুচি। এগুলি 1-2 মিনিট ভাজা ভাজা করে নিব। পেঁয়াজগুলি 1 থেকে 1.5 মিনিট ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দেবো পেঁয়াজকলি। পেঁয়াজকলিগুলো কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব। এখানে 4টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, দিয়ে দিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখানে নিয়েছি ম্যাজিক ম্যাগি মশলার প্যাকেট, দিয়ে দিব। আবারও 2 থেকে 3 মিনিট ধীরে ধীরে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিব। এখানে একটা আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে ম্যাশ করে নিয়েছি, দিয়ে দিব। ম্যাশ করা আলুটা মিশিয়ে নিব। নাস্তার স্টাফিংটা একদম রেডি হয়ে গেছে। এখন দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবারও মিশিয়ে নিব। নাস্তার স্টাফিংটা রেডি হয়ে গেছে। এখন নামিয়ে ঠান্ডা করে নিব। ময়দার ডোটা রেস্টে রাখা 1 ঘন্টা হয়ে গিয়েছে। এখন ঢাকনাটা উঠিয়ে নিব। দেখুন বন্ধুরা, ডোটা কত ফুলে গিয়েছে, ফুলে ডবল হয়ে গেছে। এখন হাত দিয়ে আলতোভাবে বাতাসটা বের করে দিব। ময়দার ডোটা একটা পিড়িতে নিয়ে নিয়েছি। এখন তার থেকে লেচি কেটে নিব। এই গোল গোল বলের মতো করে দিব। এই যে একটা করে নিয়েছি। সবগুলি লেচি কেটে এভাবে বলের মতো করে নিব। সবগুলি লেচি বলের মতো করে নিয়েছি। এখন একটা বেলে নিব এবং বাকিগুলি ঢেকে রেখে দিব। সামান্য একটু ময়দা ছড়িয়ে ছোট করে একটু রুটি বেলে নিব। ছোট করে একটা রুটি বেলে নিয়েছি। এখন যে পুরটা করে রেখেছিলাম তা থেকে 2 চামচ দিয়ে দিব। এই পুরটা হাত দিয়ে সমান করে দিব। এখন রুটিটার চারপাশ জল লাগিয়ে নিব। এখন রুটিটা এইভাবে হাতে উঠিয়ে এই 2 পাশ লাগিয়ে নিব। লাগিয়ে এই মুখটা বন্ধ করে দিব। বন্ধ করে মুড়িয়ে নিব। বন্ধুরা, একটি লেচি বেলে পুর করে মুখটা বন্ধ করে নিয়েছি। এখন হাত দিয়ে চেপে চেপে চ্যাপটা করে দিব। দেখুন বন্ধুরা, একটি নাস্তা রেডি করে নিয়েছি। সবগুলো একইভাবে করে নিব। সবগুলো নাস্তা পুর ভরে রেডি করে নিয়েছি। এখন তেলে দিয়ে ভেজে নিব। নাস্তাগুলি ভাজার জন্য চুলায় কড়াই বসিয়ে তেলও গরম বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন নাস্তাগুলি দিয়ে ভেজে নিব। তেলটা হালকা গরম হয়ে গিয়েছে। এখন নাস্তাটা দিয়ে দিব। খুব বেশি গরম করবো না, হালকা গরমই নাস্তাটা দিয়ে দিব।
এখন উপর দিয়ে এবার তেল ছিটিয়ে দিব, তো ওই নাস্তাগুলি ফুলবে। চুলার আঁচ মিডিয়াম টু লোতে করে দিয়ে উল্টে পাল্টে নাস্তাগুলি ভেজে নিব। কিছুটা ভাজা গিয়েছে, এখন উল্টিয়ে দিব। নাস্তাগুলি একইভাবে সময় নিয়ে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিব। দেখুন বন্ধুরা নাস্তার কত উঠতেছে। নাস্তাগুলো উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিয়েছে, এখন তেল ঝরে নামিয়ে নিব। সবগুলি নাস্তা একইভাবে ভেজে নিব। আবারও দিয়ে দিচ্ছি যেটা নাস্তা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে। এখন পরিবেশন করব। বন্ধুরা তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের নাস্তা। এই নাস্তাটা সকালে বা বিকালে চা বা কফির সঙ্গে জমে যাবে। এমনকি বাচ্চাদের স্কুলের টিফিন বা অফিসের টিফিনেও নাস্তাটা দিতে পারেন। বন্ধুরা একটা নাস্তা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি ভিতরটা কিরকম হয়েছে। বন্ধুরা ভিতরটা একদম পুরো ঠাসা। আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দিবেন। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফিরে আসছি নতুন করে রেসিপিতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।